আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পাকোড়ার রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে অনেক মজার হয়। এই ব্রেড পাকোড়া আপনারা ইফতারে, বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, হাফ চা চামচ আস্ত জিরা, 2-3টা কাঁচামরিচ কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হালকা লালচে করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। লালচে কালার এসে পড়েছে। এখন দিয়ে দিব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা, ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নিব। যদি মশলাগুলো পুড়ে যায় বা ইনকেস, তাহলে আপনারা একটু পানি দিয়ে তা কষিয়ে নিতে পারেন। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টা সিদ্ধ করে রাখা আলু। এখন ভালো করে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিব। আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, যেন রেসিপিটা বানাতে সময়টা একটু কম লাগে। আলুগুলো ভেজে নিব সুন্দর করে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। যখন ফ্রাই প্যান থেকে আলুগুলো সম্পূর্ণ উঠে আসবে, প্যানে লেগে থাকবে না, তখন চুলাটা বন্ধ করে দিব আর আলুর পুরটা রেখে দিব ঠান্ডা হবার জন্য। এই ফাঁকে আমরা বাকি কাজটা সেরে ফেলি। একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর 1 টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো হাফ টি স্পুন, গরম মশলা হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এবার ভালো করে মিশিয়ে নেব। মিলিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে লিকুইড ডো বানিয়ে নিব। ব্যাটারটা হুইস্ক দিয়ে বা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না, তাই পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপ পানি লেগেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আরেকটু নাড়িয়ে তেলটা ব্যাটারের সাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির ওপর দিয়ে দিব টমেটো সস। কেচাপ দিয়ে ভালো করে পাউরুটিতে লাগিয়ে নিব। আর এই সসটা আমরা বাসায় তৈরি করেছি, আর এর রেসিপি চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি মায়োনিজ। বাসায় যদি মায়োনিজ না থাকে, তাহলে কেচাপ দিয়েই করতে পারবেন, মায়োনিজের দরকার হবে না। এবার সামান্য পরিমাণে দিয়ে দিব চিলি ফ্লেক্স। অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে দিবেন। এখন বানিয়ে রাখা আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটা খুব ভালো করে পাউরুটিতে লাগিয়ে নিব। এবার ব্রেডগুলো হালকা করে চাপ দিয়ে একসাথে করে নিব। যেরকম স্যান্ডউইচ থাকে ঠিক সেরকমই হবে। এবার এই ডাবল রুটিকে ছুরি দিয়ে কোনাকুনি করে কেটে নিব। এখনও কিন্তু রেসিপিটার মেইন পার্ট বাকি আছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রুটিগুলোতে স্টাফিং করা হয়ে গেলে এবার বানিয়ে রাখা বেসনে কোট করে নিব। বেসন দিয়ে কোট করে সাথে সাথেই চুলায় দিয়ে দিব। আর সেজন্য আগে থেকে চুলায় তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার পাউরুটিগুলো কোট করে তেলে ছেড়ে দিব। একসাথে অনেকগুলো দেওয়ার দরকার নেই। প্যানে যে কয়টার জায়গা হবে ততটাই ছাড়তে হবে, এতে করে ভাজতে সুবিধা হবে। কালার আসা পর্যন্ত ভেজে নিব। নিচের সাইডে যখন ভাজা হয়ে যাবে, তখন উল্টো করে উপরের সাইডও ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে। এবার তেল ছেঁকে তুলে নিব।
এরকম করে সবগুলো ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল নাস্তা ব্রেড পাকোড়া। এবার সার্ভ করার জন্য ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। ঠিক তেমনই এই ব্রেড পাকোড়াটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। আপনারা এই ব্রেড পাকোড়া ইফতারে, বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় তৈরি করে পরিবেশন করতে পারেন। সবাই অনেক পছন্দ করবে। আশা করি আজকের আমাদের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওতে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে দিবেন আমাদের নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।